এইবার সময় এসেছে যে আপনাদের হাত পা বেঁধে সীমার মধ্যে ফেলে রাখা। 4 দশকের দীর্ঘ পথ চলা, অসংখ্য কালজয়ী চরিত্র আর অভিনয়ের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার সংমিশ্রণে তিনি হয়ে উঠেছেন টলিউডের অঘোষিত সম্রাট। ভক্তদের কাছে তিনি প্রিয় বুমবাদা, আর চলচ্চিত্রের আঙিনায় তিনি মিস্টার ইন্ডাস্ট্রি হিসেবে পরিচিত ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আকাশচুম্বী সাফল্য আর জাতীয় সম্মানে ভূষিত হয়ে যিনি নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। দীর্ঘ অভিনয় জীবনের স্বীকৃতিতে এখন আবেগে ভাসছেন এই তারকা। সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকে মর্যাদাপূর্ণ পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভারতের কেন্দ্রীয় সরকারের প্রকাশিত পদ্ম পুরস্কার প্রাপ্তদের তালিকা ঘোষণার পর থেকেই অভিনন্দনের জোয়ারে ভাসছেন টলিউডের এই দাপুটে অভিনেতা। তবে এই বড় প্রাপ্তির মুহূর্তে ভীষণ বিনয়ী ও আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন প্রসেনজিৎ। সম্মান প্রাপ্তির পর প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, এই অর্জন শুধু তার একার নয়, গত 40 বছরে তার সঙ্গে কাজ করা পরিচালক, প্রযোজক, টেকনিশিয়ান ও সহ অভিনেত্রীদেরও সমান অবদান রয়েছে। নিজের ব্যক্তিগত অনুভূতির কথা বলতে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েছিলেন তিনি বলেছেন, আজ তিনি সবচেয়ে বেশি মাকে অনুভব করছেন, যাকে ছাড়া তিনি কখনোই আজকের প্রসেনজিৎ হতে পারতেন না। একই সঙ্গে তিনি স্মরণ করেছেন তার প্রয়াত বন্ধু ও কিংবদন্তি পরিচালক ঋতুপর্ণ ঘোষকে। তার ভাষায়, নিজের ভেতরে থাকা অন্য ধারার অভিনেতাকে প্রথম আবিষ্কার করেছিলেন ঋতুপর্ণ ঘোষ। তিনি বেঁচে থাকলে আজ সবচেয়ে বেশি খুশি হতেন বলেও জানিয়েছেন তিনি। তার যাত্রা শুরু হয়েছিল 1968 সালে বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পরিচালিত ছোট্ট জিজ্ঞাসা ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয় দিয়ে। পরবর্তীতে অমর সঙ্গী সহ একের পর এক বাণিজ্যিক ও শিল্পধর্মী ছবিতে অভিনয় করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলা চলচ্চিত্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে। 4 দশকের অভিনয়, অসংখ্য চরিত্র আর দর্শকের ভালোবাসার স্বীকৃতি হিসেবেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে উঠল পদ্মশ্রী। অভিনয়ের পথে এই সম্মান নতুন প্রজন্মের শিল্পীদের জন্য হয়ে থাকল অনুপ্রেরণা। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।